আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা এখন কোথায় আছি। আমরা আজকে যাচ্ছি বান্দরবানের সিটি ট্যুরে। বান্দরবান মানেই সবাই মনে করে পাহাড় পাহাড়ে ঘোরাঘুরি, কিন্তু না, এই শহরে পাহাড় ছাড়াও দেখার আছে অনেক কিছু। যেমন পাহাড়ের উপরে সুন্দর সুন্দর রিসোর্ট, কেবল কারে করে ঘোরাঘুরি, আর চাঁদের গাড়িতে করে পুরো বান্দরবানের এই মাথা তো ওই মাথা। আমরা বান্দরবানে 2 দিন ঘুরবো স্বপ্নবিলাস ট্যুরিজমের সাথে। আসলে গ্রুপ ট্যুরের মজাটা আমরা এক্স্যাক্টলি বুঝতে পেরেছিলাম কিন্তু এই ট্যুরেই। সবাই সবার কাছে কেমন নতুন, কিন্তু দিন শেষে এই নতুন মানুষগুলোই কত আপন হয়ে যায়। তো এবার শুরু করছি কিভাবে স্বপ্নবিলাস ট্যুরিজম মাত্র 4000 টাকায় পুরো 2 দিন বান্দরবান ঘুরিয়ে দেখেছিল আমাদের। আর হ্যাঁ, এই টাকার মধ্যেই কিন্তু ছিল ঢাকা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার ঢাকায় ব্যাক করা, মানে সব যাবতীয় খরচ এই 4000 টাকার মধ্যেই, অবশ্যই পার্সোনাল খরচ বাদে। আমাদের এই গ্রুপের অ্যাডমিন ছিল সাকিব ভাই, অত্যন্ত ভালো এবং বিনয়ী মনের একজন মানুষ। আমরা বাস থেকে নামলাম নীলাচলের ঠিক নিচে। সাকিব ভাই আগে থেকে 2টা চাঁদের গাড়ি আমাদের জন্য আগে থেকেই ফোন দিয়ে এনে রেখেছিল। ঢাকা থেকে আমরা কিন্তু নন এসি বাসে করে বান্দরবান এসেছিলাম। নর্মালি এই বাসের ভাড়া জনপ্রতি 700 টাকা করে। এই বাসের ভাড়াও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, মানে সেই 4000 টাকার মধ্যেই। এখন আমরা চাঁদের গাড়িতে করে যাচ্ছি আমাদের রিসোর্টে, যেখানে আমরা আজকে রাতে থাকবো। আমরা চলে আসছি অবশেষে রিসোর্টে। সারা রাত একটা লম্বা জার্নির পর মাত্র আমরা নাস্তা করলাম, একদম ফ্রেশ হলাম, নতুন লোকে চলে আসলাম। তো আমরা একটু ভিতরে যাই, আমাদের কটেজগুলো দেখাই, আর রিসোর্টটা যে এত বেশি জোস সেই জিনিসটা দেখাই। আর আমরা কিন্তু এই 2টা চাঁদের গাড়ি, এগুলা কি চাঁদের গাড়ি বলে না নাকি? হ্যাঁ হ্যাঁ, সাজেকেও চাঁদের গাড়ি বলে, এই বান্দরবানও চাঁদের গাড়ি বলে। আর হচ্ছে আমাদের 2টা গাড়ি একদম হচ্ছে ফুল বুক করা, আর এটা দিয়ে হচ্ছে আজকে আমরা সারাদিন বান্দরবান শহরটা এক্সপ্লোর করবো। এই তো যাই ভিতরে যাই। এখানে আমার ছাদে থাকে না, এদের হচ্ছে বিল্ডিং এও আছে। এই বিল্ডিং গুলোতে কি এসি নাকি? হ্যাঁ, বিল্ডিং গুলো। আচ্ছা, বিল্ডিং গুলোতে এসি আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে দোলনার মধ্যে একটা চাচা বসে আছে। কি ফুল বলতাম, এখানে নীলকণ্ঠ আছে, আর এই যে এগুলাকে কি জানি বলে, ছোটখানে বলতাম যে এগুলা খাইলে পাগল হয়ে যায়। এগুলো কিন্তু খাওয়া যায় না, এগুলা খাওয়া যায় না। সাকিব ভাইয়ের এটা খাওয়ানো উচিত না হয়, আমার খাওয়া দরকার নেই, আমি পাগল হইতে চাই না। আর ফার্স্টে ঢোকার পর হচ্ছে এটাই আমাদের রিসোর্টটা আছে, মানে সরি এটাই আমাদের কটেজ। এখানে হচ্ছে 2টা কটেজ আছে, M1 M2। আমরা হচ্ছে M2-তে আছি। আমরা রুমকে অনেক বেশি মেসি করে ফেলছি। তারপর একটু দেখাই যে রুমটা কত বেশি জোস। আর রুমটা জোস না, আসলে রুম থেকে যে ভিউটা সেটা বেশি। হ্যাঁ, সেটা বেশি জোস। চলে আসেন। ও সরি, আমরা ফ্যান ছেড়ে চলে গেছিলাম। এই যে বারান্দার ভিউটা অনেক বেশি জোস। এখান থেকে ওই যে নদীর মতো যেটা, এটা মনে হয় নদী না, এটা আসলে কি পাহাড় থেকে যে পানির ফ্লোটা পড়ে আসে ওইটা এখানে জমা হয় আর কি। এই জিনিসটা অনেক বেশি জোস। আর এখানে মনে হয় গোসল করা যাবে, আর ঝগড়া টগড়া লাগলে হচ্ছে মুস্কানকে ঢিলা দিয়ে তোমাকে ধাক্কা দিয়ে ফালানো যাবে। তো আমাদের এটার মধ্যে কিন্তু কোনো এসি নেই, কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা। একটা ফ্যান আছে, সুন্দর একটা লাইট আছে, আর খুব সুন্দর একটা ডিজাইনের, এটাকে কি বলে, কাপড়ের হ্যাঙ্গার আছে। তারপরে মুস্কানের ফেস দেখার জন্য একটা মিরর আছে। আর ওই যে মুস্কান আছে, মুস্কান লিপস্টিক দেয় না দেখে বাইরে গেছে, আমি জানি। তারপরে এটার ভিতরে কি ওয়াশরুম, ও ওয়াশরুমটা তো বেশি জোস। এটা
প্লাস্টিক নাকি নিচে মনে হয় শক্ত প্লাস্টিক। হাই কমোড, বেসিন, ওই যে একটা লাইটও আছে। সকালের নাস্তা হিসাবে আমাদের জন্য ছিল খিচুড়ি আর ডিম। আসলে নাস্তা করার আগে হাত ধুতে যেয়ে যে এমন একটা ভিউ পাবো তা কল্পনাও করতে পারিনি। ভিউ দেখেই তো পেট ভরে গেছে আমাদের, তাই দ্রুত খাবার শেষ করে আমরা চড়ে বসবো আমাদের জিপে করে আর দেখবো পৃথিবীর সবচাইতে সুন্দর রাস্তা। এই চাঁদের গাড়িতে জার্নিটা ছিল আমাদের জীবনের সবচাইতে স্মরণীয় একটা জার্নি। কিন্তু গাড়িতে ওঠার আগেই মুস্কানের কিছু কাণ্ডকীর্তি দেখে আসি। ফুল গাছ পেলেই ও সেখানে হাত দিবে, আর ঠিক তেমনি এই গাছে হাত দেওয়ার পর ও মা গো মা, এটা কি কাটা? কি অবস্থা, এত কাটা! চাঁদের গাড়িতে করে আমরা এখন যাব প্রথম মিলনছড়ি, যেখান থেকে খুব কাছে থেকে সাঙ্গু নদীর ভিউ পাওয়া যায়। আমরা যেহেতু অফরোড ট্রেকিংয়ে যাচ্ছি না, তাই এই দূর থেকে সাঙ্গুকে দেখে মন ভরতে হবে, কিচ্ছু করার নেই। মিলনছড়িতে কিছুক্ষণ থেকে আমরা এখন যাচ্ছি 40 কিলো পাহাড়ি রাস্তা পার করে নীলগিরির উদ্দেশ্যে। যতই যাচ্ছি খাড়া উপরের দিকে উঠে যাচ্ছি, প্রায় 4500 ফিট উপরে উঠতে হবে আমাদের। এই পুরো রাস্তাই আপনাদের দেখতে হবে, কারণ জিপের ওপর দাঁড়িয়ে কত কষ্ট করে যে ভিডিও করেছি, অনেক কষ্ট করে। তো অবশেষে চলে আসছি আমরা নীলগিরিতে। এখানে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয় এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা চার্জ দিতে হয়। তো আমাদের অ্যাডমিন সাহেব সব করে ফেলেছিল ঝটপট এবং আমাদের হাতে হাতে টিকিট দিয়ে দিচ্ছিল। অবশেষে হচ্ছে আমরা নীলগিরিতে চলে আসছি, আর রাস্তাটা এত বেশি মজা হয়েছে, মানে চাঁদের গাড়িতে খুব বেশি জোস, মানে সে একটা ফিল হয়েছে। হ্যাঁ, শরীরের হাড্ডিগুড্ডি একদম শেষ। মুস্কান একদম সামনে দাঁড়াইছে আর আমাদের শুধু ভিডিও করাইছে। কিন্তু এবার হচ্ছে নীলগিরিতে অনেক বেশি মেঘ, তাই না? এবার নীলগিরিতে অনেক বেশি মেঘ। আমরা এত কাছ লাস্ট আমরা লাস্ট এই মেঘটা কোথায় দেখছিলাম? লাস্ট এই মেঘ দেখছিলাম নীলাচলে সকালে, কিন্তু এখন হচ্ছে চারপাশটা একদম মেঘ দিয়ে ভরা। সেই মেঘ না মুস্কান? তোমার আল্লাহ, তুমি এবারই ছাতাটা মিস করছো। এই যে এই দোকান থেকে ছাতা কিনছিলা, তাই না? সেই বিখ্যাত ছাতা, কিন্তু ওই ছাতাটা ঘুরে ফিরে বান্দরবান আর আসলো না, সব জায়গায় গেল। আমি নিয়ে আসতে চাইছিলাম, বাট তুমি বলছো যে না নিয়ে আসবা না, সবাই বলে এক ছাতা আর কতবার, তাই এবার নিয়ে আসি। আসো চলো আমরা উপরে যাই। ওই জায়গা দেখছো কত মেঘ? কোথায়? ওই যে উপরে উপরে ওই ছাদে। কেমনে? তুমি আর সব কিছু কেমন করে ফলো করো, আমাকে না আসতে এটা কিন্তু ঠিক না। আচ্ছা, দিক দিয়ে যে এই নিনজা টেকনিকে বের হয়ে যেতে হয়। এই জায়গার পরিবেশটা এত বেশি জোস, মাশাআল্লাহ অনেক সুন্দর। নিচে দিয়ে কিন্তু খালি, তাই না? চারপাশে মেঘে একদম পরিপূর্ণ। আমরা কোথায় আছি মুস্কান? আমরা আছি মেঘের রাজ্য বান্দরবনে। মেঘের রাজ্য বান্দরবনে, কিন্তু এই জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি নীলগিরিতে, তাই না মুস্কান? এদিকে রিসোর্টও আছে, দেখছো? কি কালার এটা? আচ্ছা ওরা দূরে না থাক, চলো সামনে যাও। এই সামনে মেঘ কিভাবে পাস হইতেছে, দেখছো? তোমার জন্য নীলছে তারার একটু এই যে হ্যাঁ, এখনো যাইতেছে। চারপাশটা পুরো মেঘ দিয়ে বইরা গেছে। হ্যাঁ,
কি মুস্কান, ঘোরাঘুরি শেষ? হ্যাঁ, ঘোরাঘুরি শেষ। আমরা সকাল থেকে ঘুরতে ঘুরতে এখন দুপুর বানায় ফেলছি, রোদ উঠে গেছে। সো আমাদের নীলগিরি স্পটের ঘোরাঘুরি শেষ, আমাদের আবার দেখা হচ্ছে একদম রিসোর্টে যাওয়ার পর। সো টাটা, বাই বাই। সো আমরা হচ্ছে এখন নীলগিরি ঘোরা শেষ করে চলে আসছি হচ্ছে ডাবল হ্যান্ডে, কিন্তু এখানে এত সুন্দর হ্যাঁ, বলার বাইরে, তাই একদম ওই যে উপরে উঠছে রাস্তাটা, ডাবল হ্যান্ডের থেকে আমার মনে হয় বেশি সুন্দর এই রাস্তাটাই। আর ডাবল হ্যান্ডে অনেক বেশি ক্রাউড, অনেক ক্রাউড ডাবল হ্যান্ডে। তখনই ভালো লাগে যখন হলো ম্যাট থাকে। এখন হ্যাঁ, ম্যাট নাই, সকালে, একদম সকালে। এখন শুধু মানুষ দিয়ে ভরা। হ্যাঁ, এখানে শুধু মানুষটা দেখে এই অবস্থা হয়ে গেছে। সো আমরা একটু যাই ডাবল হ্যান্ডে, তারপরও যাই যেহেতু আসছি। দেখাবো ইয়াটা সুইচ করে ক্যামেরাটা। এখানে অনেকগুলো গাড়ি চলে আসছে আর কি, এই কারণে অনেক বেশি ভিড় হয়ে গেছে, অনেকটা গুলিস্তান বলা যায়। ছোটখাটো গুলিস্তান। দেখো পিছনটা মেঘ হালকা হালকা। হ্যাঁ, ম্যাক জমে আছে। তাহলে একটা ছবি তুলে আসবো। প্রচুর সিরিয়াল ভাই। সিরিয়াল ধরতে হবে এখানে, ঢুকতে হবে। 9 মিনিট নাকি 11 মিনিট ওয়েট করছি। ও মা, টাইম গুইনা রাখছো? হ্যাঁ, তারপর আবার ফেরত আসছি, তারপর আবার 4 মিনিট ওয়েট করে তারপরে টোটাল মানে 15 মিনিটের পরে আমরা একটা ছবি তুলতে পারছো, অনেক কষ্ট। তাও আবার মনে হয় 30 সেকেন্ড নিচে সময়। এরপরে ওই লোকেরা দাঁড়ায় রয়েছে আমাদের দিকে, যেভাবে তাকাইছে আমি তাদের তাকান দেখে ভয় পেয়ে গেছি, আইসা পড়ছি। আমাদের দুপুর লাঞ্চের জন্য কি আছে? দেশি মুরগি, প্লেটে হচ্ছে টিস্যু আছে দুপুরে লাঞ্চের জন্য। তারপর হচ্ছে আলুর ভর্তা, তারপর সবজি, ওটা কি তারপর দেশি ডাল। মুরগি? হ্যাঁ, দেশি মুরগি। আমি জিজ্ঞেস করেছি তাই? যে এটা কক কি নাকি ফার্ম নাকি দেশি, তো বললো দেশি। আর ওটা হচ্ছে কি আলু ভর্তা, তাই না? আর এটা কি সবজি হ্যাঁ, আর ডাল। আর ডাল। সো খাওয়া দাওয়া শুরু করি, তারপর আবার দেখা হচ্ছে। আর ফ্রিজে কোক আছে, হ্যাঁ, ফ্রুটিকা আছে, কোনটা খাওয়া? সো দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রুফটপ। এই সাইডটা বেশি জোস লাগতেছে কারণ সূর্যটা মনে হয় এই সাইডটা ডুবছে একটু আগে। আসলে এটা বেশি ও, এটা হচ্ছে স্কাই ডাইভিং পয়েন্ট আর কি, বুঝছো? এখান থেকে প্যারাশুট দিয়ে মানুষ লাভ দেয় ওই জায়গায়। ঠিক আছে। তাহলে তুমি লাভ দাও, আমরা দেখি। আজকে না, আমি কালকে সকালে দিব। সো আমাদের রাতের ডিনার অলরেডি রেডি। কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের সবাই আমাদের রাইখা খাইতে বসে পড়ছে না? সবাই আমাদের রেখে খাইতে বসে পড়ছে। তো এই ছিল আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি স্বপ্নবিলাস ট্যুরিজমের সাথে। দ্বিতীয় দিনের ঘোরাঘুরি কিন্তু ছিল আরও বেশি ইন্টারেস্টিং, এবং দ্বিতীয় দিনের ব্লগটা আমরা আবার আপলোড করব নেক্সট এপিসোডে, এবং সেই ব্লগে আমরা যাচ্ছি কিন্তু বান্দরবনের সবচেয়ে সুন্দর ঝর্ণায়। সো সেই ব্লগটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের চ্যানেলের রিচ যেহেতু একদমই ডাউন এখন, সো সবাই বেশি বেশি কমেন্ট করে আমাদেরকে বেশি বেশি অনুপ্রাণিত করবেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নাইয়া